চলো এমন একটা রেসিপি বানানো যাক আজকে, যেটা দুপুরে বেলা জলখাবারে এবং রাতে সব সময় এটা খাওয়া যায়, যেমনই তেমনই এটা বানানোটাও খুবই কম সময়ে হয়ে যায়। এই যে ফেনা ভাত বা সেদ্ধ ভাত আমরা যেটাকে বলি, সেটা খুবই কম সময়েও যেমন বানানো যায় তেমন খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই শীতকালে এই ফেনা ভাতের খাবারটা খেতে এত সুন্দর লাগে, তার জন্য আমিও বানিয়ে ফেললাম ফেনা ভাত বা সেদ্ধ ভাত। এর জন্য আমি 1 কাপ চাল, অল্প একটু নিয়েছি ডাল, আর 1 কাপ চাল আর অল্প একটু ডালের জন্য দিয়েছি 5 কাপ মতন জল। গাজর আলু এখানটায় দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিও এর সঙ্গে অ্যাড করতে পারেন। আমি এটাকে দিয়ে ভালো করে ঢাকিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। একদমই ভালো করে সেদ্ধ করে নিতে হবে, জল জলা মতন থাকবে ভাতটা। এই ফেনা ভাত বা সেদ্ধ ভাতটা যেমনই খেলে ভালো লাগে, তেমনই খুবই চটজলদি তৈরি হয়ে যায়। ছোটোবেলা থেকে সবাই এই ফেনা ভাত খেয়ে বড় হয়ে থাকে। ফেনা ভাত খায়নি বা সেদ্ধ ভাত খায়নি এমন কেউই নেই। খুব তাড়াতাড়ি কথা বলতে বলতে আমাদের সেদ্ধ ভাতটাও তৈরি হয়ে গেলো। এটা পরিবেশনের পালা। একটা থালায় আমি সেদ্ধ ভাতটাকে নিয়ে নিয়েছি সুন্দর করে। এরপর এর সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি আমি এখানে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ দিয়ে ফেনা ভাত খেতে খুবই সুন্দর লাগে, তার জন্য আমি এখানে পরিবেশন করেছি একটা ডিম সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ঘি। সেদ্ধ ভাতের সঙ্গে যদি ঘি থাকে তাহলে খাবারটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। পুরো অমৃতর মতন লাগে এই সেদ্ধ ভাতটা খেতে, খুবই অসাধারণ লাগে। দেখতে যেমন ভালো লাগছে এই খাবারটা পরিবেশন করার পর, তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে। সকালবেলার জল খাবার বা দুপুরের মেনুতে বা রাতের খাবারও এটা বানিয়ে আপনারা খেতে পারেন। খুবই সুন্দরভাবে তৈরিও হয়ে যায়, খুবই অল্প সময়ে, আর খেতে খুবই সুন্দর লাগে। সেদ্ধ ভাত বা ফেনা ভাত খেতে পছন্দ করে না এমন কেউই নেই। আর কাঁচা লঙ্কার সঙ্গে এই সেদ্ধ ভাতটা খেতে খুবই অসাধারণ লাগে। যদি কেউ এইভাবে না বানিয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে দিবেন সেদ্ধ ভাত।